শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে একটা বিন্দুতে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখান থেকে আমি পাশাপাশি 7টা ফোর করে নেব। 1 2 3 4 5 6 7। বন্ধুরা দেখুন, আমি এখানে পাশাপাশি 1 2 3 4 5 6 7 7টি ফোরের 25 ফোরের একটা লাইন করে নিলাম। মাথার উপরে সুচটা তুলে নিয়ে দুই পাশের লেবেল সমান রেখে আমি আবারও পাশাপাশি 7টা ফোর নিয়ে নতুন আরও একটা লাইন করে নেব। এবার আমি বা পাশের লেবেলটা সমান রেখে ডান দিকে একটা ঘর বেশি নিয়ে এখানে পাশাপাশি করে নেব 8টা ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এক 2 3 4 5 6 7 8। বন্ধুরা, আমি দেখুন বা পাশের লেবেলটা আবারও সমান রেখে দিলাম। দেওয়ার পর এখানে করে নেব 1 2 3 4 5 6 7 8। 8টা ফোরের আরও একটা লাইন। এবার মাথার উপরে সুচটা তুলে নিলাম, অর্থাৎ বা পাশের লেবেলটা সমান রেখে এখানে নিয়ে নিলাম 1 2 3 4। 4টা ফোর নিয়ে নেওয়ার পর আমি মাঝে দুটো ঘর বাদ রেখে দেব। বাদ রেখে এখানে আমি করে নেব একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন। 1 2 3 4। এবার আবারও বা পাশের লেবেলটা আমি সমান রেখে সুচটা তুলে নিয়ে আবারও আমি পাশাপাশি 4টি ক্রস স্টিচের ফোর করে নিলাম। নেওয়ার পর আমি আগের মতোই মাঝে দুটো ঘর বাদ রেখে ডান দিকে একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন নিয়ে নিলাম। 1 2 3 4। বন্ধুরা, এবার আবারও আমি বাঁদিকে লেবেল সমান রেখে 1 2 দুটো ক্রস স্টিচের ফোর করে নেব। ফোর করে নেওয়ার পর মাঝে দুটো ঘর বাদ রেখে আমি সুচটা তুলে নিয়ে এপাশেও আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচের ফোর নিয়ে নেব। 1 2। এবারে আমি বাদ দিক থেকে দুটো ঘর বাদ দেবো। বাদ দেওয়ার পর এখানে দুটো ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিয়ে এখানে পাশাপাশি করে নেব দুটো ক্রস স্টিচের একটা লাইন। বন্ধুরা, আমি এখানে মাঝে যে ফাঁকা জায়গাটা রেখে দিয়েছিলাম সেখানে আমি একইভাবে দুটো ফোর নিয়ে ফাঁকা জায়গাটা আমি ভরাট করে দিলাম। দেখুন, আমি ফুলের একটি পাপড়ি করে নিলাম। আরেকটি পাপড়ি আপনাদেরকে আমি এখন করে দেখাবো। আমি একইভাবে মাঝে একটা ঘর বাদ রেখে একই লাইনে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি
একইভাবে পাশাপাশি 7টা ক্রস স্টিচ 4-এর 2টো লাইন করে নিলাম। 1 2 3 4 5 6 7 1 2 3 এভাবে আমি 2টো লাইন করে। দেখুন বন্ধুরা, আমি ডান পাশের লেবেলটা সমান রেখে পাশাপাশি 4টি ক্রস স্টিচ 4 নিয়ে মাঝে একটা ঘর বাদ রেখে একইভাবে ডান পাশে একটা ক্রস স্টিচ 4 একটা লাইন করে নিলাম। এবারে আমি আবারও ডান পাশের লেবেলটা সমান রেখে মাথার উপরে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি একইভাবে 1 2 3 4 4টে 4 নিয়ে মাঝে 2টো ঘর বাদ দিয়ে একইভাবে ডান পাশেও একটা ক্রস স্টিচের 4 নিয়ে নিলাম। 1 2 3 4। বন্ধুরা, আবারও আমি এই পাশের লেবেলটা সমান রাখবো, রেখে এখানে আমি করে নেব 1 2 3 4 5 6 6টা ক্রস স্টিচ 4-এর একটা লাইন। এবারে আমি ডান দিক থেকে 2টো ঘর বাদ দেবো, বাদ দিয়ে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে করে নেব 1 2 2টো ক্রস স্টিচ 4-এর একটা লাইন। বন্ধুরা, এখানে আমার ডান পাশে 2টো ঘর বাদ যাবে আর বাঁ পাশেও 2টো ঘর বাদ যাবে। বন্ধুরা দেখুন, আমি ফুলের 2টো পাপড়ি করে নিয়েছি, বাকি 2টো পাপড়ি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমার পাপড়ির মাঝে যে ফাঁকা জায়গা ছিল প্রতিটা পাপড়িতেই আমি সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করে নিলাম। এভাবে আমি একটি পাপড়ি ভরাট করা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে পাশাপাশি 2টি ক্রস স্টিচ 4-এর একটা লাইন করে নেব। পরপর আমি 2টো লাইন করে নেব। বন্ধুরা, আমি আমার এই সেলাইতে 2টো কালারের উল সুতা ব্যবহার করেছি, হলুদ কালার আর ইয়েলো কালার। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে এই সেলাইটি করে নেবেন। সেলাই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমার এই সেলাই ডিজাইনটি এভাবে আমি আপনাদেরকে করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।